বিপিএল মাতিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেতে পারে দুই টাইগার ক্রিকেটার। যদিও ইতিমধ্যেই আইসিসিতে স্কোয়াড জমা দিয়েছে বিসিবি, তবু থাকছে পরিবর্তনের সুযোগ। সেই লক্ষ্যে টাইগার ক্রিকেটারদের বিপিএল পারফরমেন্সও নজর ছিল বিসিবির। এদিকে চলতি আসরে ব্যাটে বলে জয় জয়কার বাংলার দামাল ছেলেদের, ফলে স্কোয়াডে আসতে পারে বড় পরিবর্তন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা দুই ক্রিকেটারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসরে দুর্দান্ত পারফরমেন্সে নামিদামি বিদেশি ক্রিকেটারদেরও পিছনে ফেলেছে টাইগার ক্রিকেটাররা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক থেকে সর্বোচ্চ উইকেট শিকার, সবকিছুতেই চমকের পসরা সাজিয়ে বসেছে বাংলার দামাল ছেলেরা। এদিকে বিপিএল শেষ হলেই পর্দা উঠতে যাচ্ছে আইসিসির জমজমাট চ্যাম্পিয়ন্স ট্রফির। ৮ দলের অংশগ্রহণে পাকিস্তান ও আরব আমিরাতের মাঠে লড়াইয়ে নামবে বিশ্বসেরা ক্রিকেটাররা। ইতিমধ্যেই আইসিসির কাছে খেলোয়াড়দের তালিকাও জমা দিয়েছে দলগুলো। তবে ১৯ ফেব্রুয়ারি আসর শুরু হওয়ায় সুযোগ থাকছে স্কোয়াডে পরিবর্তন আনার। এর আগে জাতীয় দলের নিয়মিত পারফর্মারদেরই দেখা মিলেছে বিসিবি ঘোষিত স্কোয়াডে। যেহেতু ইনজুরি বা যথাযথ কারণ দেখিয়ে নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে, সেহেতু চলতি বিপিএল এ টাইগার ক্রিকেটারদের পারফরমেন্সে নজর রাখছে বিসিবি, জানানো হয়েছিল এমন কথাও। তাই বিপিএল শেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসতে পারে বড় পরিবর্তন। সেক্ষেত্রে বিবেচনা করা হবে ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স। সেই বিচারে বিপিএল রাঙিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়ার আবেদনপত্র এক প্রকার জমাই দিয়ে রেখেছে গুটি কয়েক ক্রিকেটার, যাদের মধ্যে সবার চেয়ে এগিয়ে টাইগার ওপেনার নাইম শেখ। বিপিএল এ খুলনা টাইগার্সের হয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে এই বাঁহাতি ব্যাটার। জায়গা করে নিয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও। ১৩ ম্যাচে ৪৯২ রান সংগ্রহ করে তালিকার শীর্ষে রাজত্ব করছে খুলনার এই ক্রিকেটার। একটি সেঞ্চুরির পাশাপাশি ঝুলিতে ভরেছেন তিনটি অর্ধশতক। এছাড়া ৩০ ছক্কা ৪২ চারে ১৪৭.৭৪ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে এবারের আসরে জানান দিয়েছেন নিজের ব্যাটিং ক্যালিবারও। এমনকি শক্তিশালী রংপুরের বিপক্ষে আসরের ৩৯তম ম্যাচে ১১১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে যান প্লে অফের দোরগোড়ায়। এছাড়া এলিমিনেটর ম্যাচেও রংপুরের বিপক্ষে ৪৮ রানের অপরাজিত ইনিংসে নিশ্চিত করেন দলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। নাইমের দুর্দান্ত পারফরমেন্সে শিরোপার স্বপ্নে গুটি গুটি পায়ে এগোচ্ছে বাঘের বাড়ির বাসিন্দারা। তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে বিসিবির সবুজ সংকেত পেতে পারে খুলনার নাইম শেখ। এই তালিকায় আরেক নাম হতে পারে বাংলার টি-20 স্পেশালিস্ট সাব্বির রহমান। চলতি বিপিএলে ঢালিউড কিং শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে আসর মাতিয়েছেন টাইগারদের এই ব্যাটিং অলরাউন্ডার। গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তিশালী চিটাগাং কিংসের বিপক্ষে ৮২ রানের তাণ্ডবময় ইনিংস খেলে আবার নজর কাড়েন ক্রিকেট প্রেমীদের। এমনকি পুরো আসরে ৪-এর চেয়ে অধিক ছক্কা হাঁকিয়ে প্রশংসায় ভেসেছেন ভক্ত সমর্থকদের। ১৮ ছক্কার বিপরীতে মাত্র ৬টি ৪ এসেছে সাব্বিরের ব্যাটে। এছাড়া ১৬০.১৬ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ম্যাচ প্রতি গড় রান তুলেছেন ৩১.৫০ করে। মিডল অর্ডারের মাঝামাঝি নেমেও সাব্বিরের ব্যাট চালানোর ভঙ্গি জানান দেয় নিজের সক্ষমতায় কতটা পরিবর্তন এনেছে সাব্বির রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে এমন সাবলীল ব্যাটার দলে থাকা বাড়তি সুবিধা দিতে পারে পাকিস্তানের কন্ডিশনে। তাই বিসিবির পরিকল্পনাতে থাকতে পারেন সমর্থক প্রিয় এই জনপ্রিয় ক্রিকেটার। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাব্বিরকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকছে না।